الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে মসজিদে এসে দিনই কিছু কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল লাইলাতুল বারাত উদযাপন কেমনে করা যায়। আজকেও বিষয়ে কিছু আলোচনা করা হবে। তার আগে 1 মিনিট আজকে একটা অপসংস্কৃতি আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে, সে বিষয়ে দু একটা কথা না বললেই না। আজকে আরবিও যে তারিখ, ইংরেজিও একই তারিখ। কয় তারিখ আজকে? 14 তারিখ, 14 শাবান এবং 14 ফেব্রুয়ারি। আজকে 2 শ্রেণীর মানুষ 2 দিকে বিভক্ত। একটা হলো সৌভাগ্যবান যারা, তারা আজকে লাইলাতুল বারাতের ফজিলত আহরণের জন্য, ফজিলত অর্জনের জন্য সকাল থেকেই প্রস্তুতি গ্রহণ করতেছে, রাত্রে ইবাদত করবে, পরের দিন রোজা রাখবে। আর এক শ্রেণীর আমার আপনার ঘরেরই কারো কারো সন্তান, কারো ভাই, কারো বোন, কারো আত্মীয় স্বজন আজকের দিনে তারা বেহায়াপনা ভিতরে নিজেদেরকে লিপ্ত করছে। সেটা হলো ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। আসলে ভালোবাসা এটা প্রতিভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে জন্মগতভাবে কিছু কিছু গুণ দিয়েছেন। জন্মগতভাবে মানুষের ভিতরে আল্লাহ তাআলা রাগ দিয়েছেন। আল্লাহ তাআলা জন্মগতভাবে মানুষের ভিতরে সেম একইভাবে ভালোবাসাও দিয়েছেন। পৃথিবীর সবচাইতে রাগী মানুষটাও অনেকের ভালোবাসায় মত্ত হয়ে যায়। কি বলে? পৃথিবীর সবচাইতে নরম মানুষটাও অনেক সময় রাগ করে ফেলে। এজন্য এটা জন্মগত এবং সৃষ্টিগত আমার আপনার ভিতরে আল্লাহ কর্তৃক দেওয়া। এটাকে কেউ যদি নির্মূল করতে চায় সম্ভব না, তবে এটাকে সঠিক কাজে ব্যবহার করতে হবে। ভালোবাসার ক্ষেত্র কি
বলে ভালোবাসার ক্ষেত্র এক নাম্বার হলো আমার আপনার প্রভু আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সবচেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে? সেই আয়াতে কারিমে আপনাদের সামনে তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার হয় তারা আল্লাহকে প্রচন্ড রকম বেশি ভালোবাসে। আল্লাহকে অসম্ভব ভালোবাসবে কারা? ঈমানদাররা। এই জন্য নিজেকে যদি মুমিন হিসাবে পরিচয় দেই, আমার ভিতরে সৃষ্টিগত যে ভালোবাসা একটা শক্তি আল্লাহ তাআলা দান করেছেন, এটার ব্যবহারের প্রথম ক্ষেত্রই হলো একমাত্র কেবলমাত্র আল্লাহকে প্রচন্ড ভালোবাসতে হবে। 2 নাম্বার ভালোবাসার ক্ষেত্র মুমিনের জন্য বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। কাকে? আল্লাহর নবী তার পাক জবানে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলে আমি রাসূল বলতেছি, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত দাবি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তার কাছে বেশি ভালোবাসার পাত্র হই তার নিজের থেকে, তার মা বাবা থেকে, সন্তান সন্ততি এবং পৃথিবীর সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে বেশি ভালোবাসার পাত্র না হব ততক্ষণ পর্যন্ত সে নিজেকে ঈমানদার দাবি করতে পারে না। পূর্ণ ঈমানদার হতে হলে আমার ভালোবাসার 2 নাম্বার স্থানে থাকবে কে? আমার রাসূল। আমার রাসূল। বলে এর পরের যে ভালোবাসার স্থান, এটা আমার ইচ্ছা মতো চালাবো না, সে সুযোগও নাই। ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ওয়া আহাব্বা লিল্লাহি ওয়া আবগযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমানু। আল্লাহর নবী এক হাদিসের ভিতরে ইরশাদ করেন, পরিপূর্ণ ঈমানদারদের 4টা গুণ। কয়টা গুণ? 1 নাম্বার গুণ, সে যখন খরচ করবে একমাত্র আল্লাহর জন্যই খরচ করবে। সে যখন খরচ করা থেকে নিজেকে বিরত রাখবে, আল্লাহকে রাজি করার জন্যই বিরত থাকবে। বলে সে যখন কাউকে ভালোবাসবে একমাত্র কেবলমাত্র আল্লাহর রেজামন্দি অর্জনের জন্যই ভালোবাসবে। ভালোবাসা দুনিয়ার কাউকেও যদি ভালোবাসে, কার জন্য বাসবে? আল্লাহর জন্য ভালোবাসবে। বলে আমরা আলেম ওলামাকে ভালোবাসি, ইমাম সাহেব খতিব সাহেবকে ভালোবাসি, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার উস্তাদদেরকে ভালোবাসি, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসি, পীর মাশায়েখদেরকে ভালোবাসি, ইসলামী রাজনীতিবিদদেরকে ভালোবাসি। মানে ইসলাম সম্পর্কিত যতগুলি বিষয় এখানে তো বোঝাই যায় আল্লাহর রেজামন্দির জন্য তো মানুষ ভালোবাসে। পক্ষান্তরে নিজের সন্তানকে ভালোবাসা, নিজের বিবিকে ভালোবাসা, নিজেকে ভালোবাসা। আমরা নিজেকে ভালোবাসি না? বাসি। আমার নিজের জন্য সুন্দর একটা পোশাক হোক, এটা আমি চাই, তার মানে নিজের ভালোবাসার টানে আমি নিজেকে সুন্দর খাবার ভক্ষণ করার জন্য খুব আগ্রহী থাকি, নিজেকে ভালোবাসি। কি বলেন? সুপ্রিয় পানি আমি পান করার জন্য চেষ্টা করি, নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ভালোবাসি। এই যে নিজেকে ভালোবাসা, নিজের সন্তানকে ভালোবাসা, নিজের বিবিকে ভালোবাসা, অন্যান্যদেরকে ভালোবাসা, বলে এটাও হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কুন, ও আমার উম্মতেরা, তোমার নিজের নফসের জন্য তোমার হক। বলে আল্লাহ যেহেতু দায়িত্ব দিয়েছে এই জন্য নিজেকে ভালোবাসি। নিয়তটা যদি এটা হয় তাহলে নিজের ভালোবাসাও কার জন্য হবে? ইন্না লি আহলিকা আলাইকা হাক্কুন, তোমার আহাল পরিবার পরিজনের ভালোবাসা এটাও তোমার জন্য আল্লাহর দায়িত্ব। এই নিয়তে যদি আমার সন্তানকে ভালোবাসি, নিজের বিবিকে ভালোবাসবো, আল্লাহর নবী তার বিবিদেরকে ভালোবাসছেন, এই সুন্নত পালন করার জন্য বিবিকে ভালোবাসবো। নিয়তটা যদি এরকম হয়, বলে এই ভালোবাসাটাও
একমাত্র আল্লাহর জন্য বিবেচিত হবে। পক্ষান্তরে বর্তমান যে অবৈধ ভালোবাসার জোয়ার চলতেছে, শুধুমাত্র যুবক যুবতী না, বিবাহিত বিবাহিতারাও বর্তমান পরকীয়ার নামে অবৈধ ভালোবাসায় জড়িয়ে যাচ্ছে। এটা কি বৈধতার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। বলে এটাকে বৈধতা দেওয়ার জন্যই ওই পশ্চিমা বিশ্ব থেকে আবিষ্কৃত বিশ্ব ভালোবাসার নামক বিশ্ব বেহায়া দিবসের আমদানি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এটাকে আমাদেরকে বর্জন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা কারা করতেছে? ওই যে বললাম, আমার আপনার আপনজন কেউ না কেউ করতেছে। এই জন্য এটাকে আমাদেরকে পরিহার করা, এটার থেকে মানুষদেরকে বিরত রাখার চেষ্টা করা, এটা আমার আপনার জন্য নৈতিক দায়িত্ব। শুধু নিজে বাঁচতেই হয়ে গেল এরকম না। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা আদেশ করেছেন তুমি তোমার নিজেকে এবং আহাল পরিবার পরিজনকে, এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে বাঁচলে হবে না, সবাইকে নিয়ে বাঁচতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য এই বেহায়াপনা থেকে নিজেও বাঁচবো, নিজের পরিবারকেও বাঁচাবো, নিজের সমাজকে বাঁচাবো, নিজের দেশকেও বাঁচানোর ফিকির করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন। কেননা এটা কোনো মুসলমান কর্তৃক এটা কোনো বিষয় না, এটা হলো খ্রিস্টীয় মতবাদ। এটা শুরু হয়েছে, অনেক ঘটনা পাওয়া যায়। একটা প্রসিদ্ধ ঘটনা হলো 270 খ্রিস্টাব্দে রোমান বাদশাহ, তৎকালীন বাদশাহ খুব যুদ্ধবাজ ছিল। সে তখন ঘোষণা দিয়েছে যে আমার দেশে বিবাহ নিষেধ। কি নিষেধ? বিবাহ নিষেধ। তখন একটা যুবক ভ্যালেন্টাইন নামক সে বিবাহ করে, ভালোবাসা করে বিবাহ করে। বলে 14ই ফেব্রুয়ারি তাকে তার আগেই তাকে অ্যারেস্ট করে জেলে ভরা হয়। বলে 14 তারিখে তাকে ফাঁসি দেওয়া হয়। বলে তার যারা আশেক ছিল, তার যারা ভক্ত ছিল, তারা এই দিনটাকে উদযাপন শুরু করলো। ওখান থেকে আস্তে 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 বিস্তৃতি পেতে পেতে আজ বিশ্ববাসীর সামনে বিশ্ব ভ্যালেন্টাইন ডে যেটা প্রচলিত হয়ে গেছে। এটা কোনো মুসলমানদের থেকে না, আমাদের নবী থেকে না, সাহাবীদের থেকে না, তাবিন থেকে না, বরং এটা হলো খ্রিস্টানদের মতবাদ। খ্রিস্টানদের একটা ঘটনাকে কেন্দ্র করে তারা এই দিবসটা উদযাপন করে। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এই জন্য এটা কোনো মুসলমান করতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে এহেন গর্হিত কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আমিন।